হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন। পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, নাম হলো তার মিস্টার নানা পাটেকর। এই নানা পাটেকর, হে তরুণ যুবকেরা, তিনি একজন সিনেমা জগতের মানুষ, তিনি একজন অভিনেতা, কিন্তু ম্যান হিসাবে গুড, তিনি একজন ভালো মানুষ। হে তরুণ যুবকেরা, তিনি অনেক সেবা করেন, মানুষের অনেক উপকার করেন, সোশ্যাল ওয়ার্কটা তিনি করেন। ভাইরা আমার, কেউ যখন বিপদে পড়ে মানুষের পাশে ছুটে যান। কয়েক বছর আগের কথা ভাই, আমার নিউজ হয়েছে, খবর হয়েছে বাবা, এই খবরটা আমার কাছে রাখা আছে। কয়েক বছর আগে ভাই, আমার মহারাষ্ট্রে যখন খরা হয়েছিল, মহারাষ্ট্রে খরা কবলিত এলাকার মানুষ, গরিব চাষিরা তখন আত্মহত্যা করছিল। যদিও ইসলামে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জান্নাতে যেতে পারবে না। এই এসআইআর নিয়ে অনেক মানুষ মারা গেছে, প্রায় 150 জনের কাছাকাছি। অনেক মুসলমান ভাইও মারা গেছে। কিছু কিছু মিডিয়া প্রচার করছে তারা আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যা মুসলমান করে না। মুসলমান আত্মহত্যা করে না, তার কারণ ইসলামে বলা হয়েছে তুমি তোমার জীবনকে ধ্বংস করতে পারো না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যদি কেউ আত্মহত্যা করে তার সব আমল বরবাদ হয়ে যায় আর সে জাহান্নামী হয়ে যায়। তাই ইসলামে আত্মহত্যা কেউ করতে পারে না যারা সামান্য ইসলাম ধর্মের কিছু বোঝে। অনেকে হয়তো টেনশনে মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে, অন্য কোনো সমস্যা হয়েছে। আমি আপনাদের বলবো, এসআইআর নিয়ে কোনো ভয় পাবেন না। একজন বৈধ নাগরিককে কেউ অবৈধ করতে পারবে না। আপনার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, 3টে কার্ড তো আছে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড আছে, আরো অন্যান্য কার্ড আছে, তারপরে তো আরো যাদের জমি আছে জমির জায়গার দলিল আছে। আপনার এতগুলো ডকুমেন্ট আছে এদেশের নাগরিক, তা আপনাকে কোন শয়তানের বাচ্চা বিদেশি করতে পারবে? আপনাকে বিদেশি নাগরিক করতে গেলে সেই দেশের তো কয়েকটা ডকুমেন্টস দেখাতে হবে আপনার নামে। পারবে? দেখাতে কেউ পারবে? পারবে না। তো ভারতবর্ষে কি আইন বলে কিছু নাই নাকি? সংবিধান বলে কিছু নাই নাকি? কোর্ট বলে কিছু নাই নাকি? যতই রাজনীতির শিকার করার চেষ্টা করুক আপনাকে, ভয় পাবেন না। আপনি বলবেন, হুজুর আমি কেমন করে লড়বো? ভয় পাবেন না, আপনার জন্য আমরা লড়াই করব। আমরা তো মরে যাইনি। এর আগেও আমরা ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আপনারা জানেন সুপ্রিম কোর্ট উমিদ পোর্টাল খোলার সিস্টেম চালু করেছিল। যদি আমরা লড়াইটা না করতাম তাহলে হয়তো উমিদ পোর্টালের সিস্টেম আসতো না, আমাদের ওয়াকফের সম্পত্তি সব ধ্বংস হয়ে যেত। আজ সময় বাড়িয়ে বাড়িয়ে আমাদের সব সম্পত্তি উমিদ পোর্টালে তুলে আমাদের সম্পত্তিগুলো আলহামদুলিল্লাহ আমরা রক্ষা করার চেষ্টা করতে পেরেছি। প্রায় ম্যাক্সিমামটাই রক্ষা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরপরেও বলি, ভারতবর্ষের সংবিধানকে আমরা স্যালুট করি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। আগামী দিন একজন বৈধ নাগরিককে যদি অবৈধ করার চক্রান্ত করে, আমরা হুঁশিয়ারি দিয়েছি, এর আগে বলেছি, যাদের প্রতি আমাদের মনে হবে তাদের সবাইয়ের নামে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা মামলা করব ইনশাআল্লাহ। অর্থাৎ কেউ ভয় পাবেন না। আর সর্বোপরি আমার আল্লাহর নির্দেশনা মানুন, আল্লাহকে ধরুন, আল্লাহকে ডাকুন। পৃথিবীতে আমাদের কেউ নাই, একমাত্র আমাদের বাঁচাতে পারেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর।
একটু গলা ছেড়ে আওয়াজ হবে না বাপ? কি গো, ভোটের সময় মাঝে মাঝে আওয়াজ দেন তো নাকি? মিছিল হয় তো এদিকে, ছেলেরা বেরোয়, পুরি সর্বনাশ। ভোট দেবেন কোন খাড়ে, লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে। ভোট দেবেন কোন খাড়ে, ভোট দেবেন কোন খাড়ে, আমাদের ওই খাড়ে, আমাদের ওই খাড়ে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, 70 বছরের চাচা, বেঁকে 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 গিয়ে এমন আওয়াজ দিয়েছে, দুপুর বেলা গলা টলা বসিয়ে চাচিকে এসে বলছে পানি দাও পানি, পানি দাও পানি। মানে গলা বসিয়ে ফেলেছে আর আওয়াজ বেরোয় না। চাচি মনে করেছে মনে হয় ভাত তরকারি খাবে, আধ ঘন্টা পরে ভাত তরকারি নিয়ে এসেছে, বলছে পানি দিতে বললো, পানি দিতে বলেছি। চাচি বলছে সবই বুঝতে পারছি কিন্তু গলা কি করে বসলো, কথা তো বোঝা যায় না। বলছে ও তুই বুঝবি না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। দাদা দিদিকে খুশি করতে গিয়ে গলা বসিয়ে ফেলেছে। আর আল্লাহর স্লোগান দিতে বললে চাচার আওয়াজ বের হচ্ছে না, আছে না নাই? আল্লাহ করে আপনারা ভালো মানুষ, একটু গলা ছেড়ে দেন। বলে হুজুর সন্ধ্যা থেকে কত তাকবীর দেবো, একটু জোরে সোরে শেষ ফিনিশিংটা দেন, যার শেষ ভালো তার সব ভালো। পুরস্কার কখন পাওয়া যায় বলে? পুরস্কার কখন? শেষে না প্রথমে? শেষে। খেলা খেলা হয় না ভাই আমার, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল যারা খেলে তারা কেউ হেরে গিয়ে বাড়ি চলে যায়, সেমিফাইনালে উঠলো। সেমিফাইনাল যারা খেলে সেখানে কেউ হেরে গিয়ে একদল চলে যায় বাড়ি, ফাইনালে উঠলো। যারা ফাইনালে উঠলো, শেষ পর্যন্ত টিকলো, তারাই শেষে পুরস্কার কাপ নিয়ে বাড়ি গেল। কথা ঠিক না ভুল? তা আমরা এখন যে আছি, কোয়ার্টার ফাইনালে আছি না সেমিফাইনালে আছি? হ্যাঁ হুদান বলছে সেমিফাইনালে আছে, কেউ বলছে কোয়ার্টার ফাইনালে আছে। আরে আমার পরে কেউ আছে নাকি? তাহলে ফাইনালেটা নাকি? ফাইনালে চলছে আমাদের, ফাইনালের পরে পুরস্কার আছে না নাই? যারা বলে দেবেন কে, কাপ দেবেন কে, মেডেল দেবেন কে? আল্লাহ। ভাইরা আমার, এই মেডেল দুনিয়ার মানুষ বুঝবে না বাবা, যার আল্লাহ হেদায়েত দেবে সেই বুঝবে। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কেউ জোর করলে আমরা পারি না। হুজুর ওয়াজ করলে হেদায়েত হয়ে যাবে এমনটা নয়। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন হেদায়েত আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর হুজুর হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুকের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরত আলী মুর্তজার উপকার হয়েছিল। দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরত ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল। নবী ওয়াজ করেছিলেন, কিন্তু আবু জাহিল আবু লাহাবের কোনো উপকার হলো না। এর জন্য আল্লাহ বলছেন, হে আমার নবী আপনি ওয়াজ করে থাকুন, ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছে, আবু জাহিল তো ঈমানদার নয়, তো তার উপকার কি হবে বলে? আবু লাহাবের উপকার হলো না, তারা হেদায়েত হলো না। আর আমি ওয়াজ করলি সবাই হেদায়েত হয়ে যাবে নাকি? হবে না। আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই হেদায়েত হবে। আর ওই ব্যক্তি, ওই কওম, ওই জাতিকে আল্লাহ হেদায়েত দেন না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। তাহলে জলসা দিলি সবাই এসে বসবে এমনটা নয়, জলসা দিলি সবাই ওয়াজ শুনবে এমনটা নয়। আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই কেবল হেদায়েত প্রাপ্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, কোরআন মাজিদের
কত গুরুত্ব, কি দরজা, কি মর্তবা, আমার নবীর কি সম্মান, কি ইজ্জত। ভাইরা আমার, বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকর। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহারাষ্ট্রে খরা হয়েছে, এই খরার সময় বহু মানুষ আত্মহত্যা করছেন। এমন খবরটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, তখন বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর তিনি তার নিজের উপার্জিত অর্থ ব্ল্যাঙ্ক চেক নিয়ে মহারাষ্ট্রের ওই প্রত্যন্ত গ্রামে গিয়ে হাজির হলো। বুঝতে পারছে? প্রত্যন্ত এলাকায় গিয়ে ওই ব্ল্যাঙ্ক খালি চেক নিয়ে গেল, গিয়ে সেখানে গিয়ে লাইন দিয়ে মানুষকে বলল, দাঁড়াও, যাদের পরিবার থেকে আত্মহত্যা করেছে তাদের পরিবারের মানুষ এখানে দাঁড়াও, আর যাদের ওই সব কিছু ধুলিস্যাৎ হয়ে গেছে, খরাতে সব নষ্ট হয়ে গেছে, যাদের খুব অভাব অভিযোগ চলছে, তারাও লাইন দিয়ে দাঁড়াও। কোন নানা পাটেকর? যে নানা পাটেকরের একটা ডায়লগ পৃথিবীর কয়েকটা দেশে ফেমাস হয়েছে, মিডিয়ায় লেখা হয়েছে, খবরে নিউজ হয়েছে, আমার কাছে রাখা আছে। সেখানে মিস্টার নানা পাটেকর বলেছিল, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। মানে কি? মানে হলো একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। কখন বানাই বলেন তো? আচ্ছা, হিজড়া আপনি কি করে বোঝেন যে হিজড়ে মানুষ? ও আপনার কাছে যখন টাকা চায় হাততালি মারে না, মারে না? যারে বলে মারে না, মারে না? আর যখন আপনাকে মশা কামড়ায় তখন আপনি কি করেন? মশাকে মারার চেষ্টা করেন না, করেন না? অটোমেটিক হিজড়ে যা করে আপনি তাই করে ফেলছেন, তাই তো? এই জন্য কথাটা তিনি বলেছেন যে, হে দুনিয়ার মানুষ শোনো, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। আমি ভাবলাম এই কথাটা কেন বলেছে, কেন বলেছে? আমি একটু ব্যাখ্যা করে দেখলাম, আসলে তিনি এই জন্যই বলেছেন, এর একটা ইন্টারনাল, এর একটা আভ্যন্তরীণ ব্যাখ্যা আছে, মানে আছে। কি মানে আছে? হে মানুষ, তুমি কিসের অহংকার করো, কিসের টাকা করি করো, কিসের তোমার ক্ষমতা? হে মানুষ, শুনে রেখে দাও, তোমার টাকা হয়েছে টাকার অহংকার দেখাও, শরীরে ক্ষমতা হয়েছে ক্ষমতার অহংকার দেখাও, তোমার শরীর হয়েছে, তোমার পয়সা হয়েছে, তোমার পেছনে লোকবল জনবল হয়েছে, সেই লোকবল জনবলের শক্তি দেখাও। হে মানুষ, কিসের অহংকার তুমি দেখাও? ভাই আমার, মিস্টার নানা পাটেকর বলেছেন, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন, একটা মশার কাছে তোমার কোনো ক্ষমতা নাই। একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। কথাটা কেন ফেমাস বুঝতে পারছেন? এই জন্য কথাটা এত ফেমাস হয়েছে। সেই মিস্টার নানা পাটেকর সেখানে গিয়ে লাইন দিয়ে 300 ভাই আমার তরুণ যুবকেরা কম বেশি অনেক চেক তিনি বিলি করতে লাগলেন। যত মানুষের ভিতরে চেক বিলি করেছিলেন তার মধ্যে তিনি দেখলেন একজনও মুসলমানের নাম নাই। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুসলিম ভাইরা কেউ কি এখানে আত্মহত্যা করেনি? তাদের কি খরা টরা হয়নি? বলে হ্যাঁ হয়েছে, কিন্তু এই পাড়ায় তো আর মুসলিম নাই, ওই দিকে একটু দূরে, ওদিকে সব দূরে দূরে গ্রাম, তো ওই দূরের পাড়াতে ওখানে কিছু মুসলিমের বাস আছে, কিন্তু আত্মহত্যা করেছে কিনা আমরা জানি না, তবে খরা সব জায়গাতেই সমান হয়েছে, ওদের ওখানেও হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, মিস্টার নানা পাটেকর চলে গেলেন মুসলিম পাড়ায়। সেখানে গিয়ে তার পক্ষ থেকে ঘোষণা করা হলো, হে মুসলিম ভাইরা, তোমাদের মাঝখানে যিনি এসেছেন তিনি হলেন বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর। তিনি তোমাদের এই দুঃখের সময় তোমাদের পাশে এসেছেন। আজকে তোমাদের এখানে খরা হয়েছে,
বহু মানুষ এই এলাকায় আত্মহত্যা করছেন, তাই তিনি তোমাদের পাশে নিজের চেক নিয়ে এসেছেন, নিজের অর্থ নিয়ে এসেছেন। তিনি আহ্বান করছেন যাতে কোনো মানুষ আত্মহত্যা না করে। আত্মহত্যা করবে না, আত্মহত্যা করার দরকার নাই, কোনো মানুষ যাতে আত্মহত্যা না করে তিনি আহ্বান করছেন। আর তিনি বলছেন যদি কারো এরকম ইচ্ছা হয় আত্মহত্যা করতে হবে, তাহলে কষ্টের জন্য, দুঃখের জন্য, নিরুপায় হয়ে যদি কোনো কাউকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়, তাহলে নানা পাটেকারের সঙ্গে দেখা করো, তিনি তোমাদের অর্থ দেবেন। আত্মহত্যা করো না বাবা, এই বলে তিনি আহ্বান করলেন। আর বললেন ভাই আমার, যে মানুষগুলো আত্মহত্যা করেছে তাদের পরিবার থেকে আগে তোমরা লাইনে দাঁড়াও, তারপরে যাদের অভাব অভিযোগ আছে তারাও তোমরা লাইনে দাঁড়াও। হে তরুণ যুবকেরা, কয়েকজন মুসলিম শিক্ষিত যুবক আগিয়ে এসে বললেন, হে মিস্টার নানা পাটেকার, আপনার কথা আমরা শুনলাম, আপনার এই চিন্তা ভাবনাকে আমরা ধন্যবাদ জানাই। তবে মনে রাখবেন মিস্টার নানা পাটেকার, আপনি মুসলিম পাড়ায় এসেছেন, এই মুসলিমদের ভিতরে খরা হয়েছে, অনেক অভাব অভিযোগ আছে, এই এলাকার খরা সবাই সমান হয়েছে। এই মুসলিম পাড়ার যুবকেরা আমরা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছি, আমাদের বাচ্চারা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে। কিন্তু শুনে রেখে দেন, আত্মহত্যার কথা যেটা বলছেন সেটা আমাদের মুসলিম পাড়া কেউ এখনো পর্যন্ত আত্মহত্যার পথ কেউ কখনো বেছে নেয়নি। জোরে হবে না, জোরে হবে না। আমরা লড়াই করে বাঁচতে পারি। আমরা রোজা রাখা মানুষ, কি আমরা রোজা রাখতে পারি তো নাকি? সবাই রাখি তো মাশাআল্লাহ। যে রাখতে পারে না তার একদিন রাখতে যে কি কষ্ট, বলে আল্লাহ গো মরে গেল, আল্লাহ গো কেন যে রোজাটা হলো, সে জ্বালা যন্ত্রণায় অস্থির। বাইরে বেরোলে সবাই রোজা রেখে ঘুরছে, তারও খারাপ লাগছে, কি করে যে পান খাই, তিরঙ্গা খাই সেটাও পাচ্ছে না। লোকে বলবে বিয়াদব রোজা রাখিস নি, সে এক জ্বালায় যন্ত্রণায় অস্থির। আর ঘরে থাকলেও চিন্তা করছে খেয়ে দিয়ে ঘুমাবো, ভালো লাগে না, বাইরে না বেরোলে থাকতে পারি। তাহলে রোজা রাখে না যে তার বিরাট কষ্ট। আর যে রোজা রাখে তার এক মাস রোজা রাখতে কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় রোজা হলো একটা অটোফেজি। আমি বলছি না, বাইরে আমার পৃথিবী বিখ্যাত জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে বলেছেন এই যে দীর্ঘ সময় ধরে ফাস্টিং করা হয়, উপবাস করা হয়, না খেয়ে থাকা হয়, এতে আমাদের শরীরের ভিতরে আমাদের সজীব কোষ আছে, নির্জীব কোষ আছে। যে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আমাদের শরীরের ক্ষতি করে, উপকার কিছু করে না, কিন্তু সজীব কোষগুলো খাদ্য চায়। আমরা দীর্ঘ 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা যখন খাবার দিই না, তখন এই সজীব কোষগুলো ক্ষুধার জ্বালাতে নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে। খেয়ে আমাদের শরীরকে তরতাজা করে দেয়, আমাদের শরীরের আবর্জনা দূর করে দেয়, আমাদের শরীরের জঞ্জাল পরিষ্কার করে দিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে, ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করে দেয়। রমজানের রোজা আপনার আমার শরীরের জন্য উপকার। আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে এবং এই জাপানের বিজ্ঞানী এই রমজানের রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমরা বুঝি না ইসলামের সবকিছু সুন্দর। বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, আমি অনেক নাম বলেছি, মেসুত ওয়াজিল থেকে জুনায়েদ জামশেদ, সাদিও মানে থেকে হাসিম আমলা, কেসিয়াস কেলে থেকে টাইসন, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার বেইন, মিস্টার গ্যারি মিলার থেকে রিচমন্ড, পৃথিবীর বড় বড় সেলিব্রিটি নায়ক আর গায়কের উদাহরণগুলো দিয়েছি। তারা শিক্ষিত মানুষ, জ্ঞানী পণ্ডিত মানুষ। আজকে আমি কলকাতার বই মেলায় গিয়েছিলাম, কলকাতার বুক ফেয়ারে গিয়েছিলাম।
আমার স্কুলের আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, প্রায় 17 বছর, প্রায় 18 বছর কম বেশি প্রায় হয়ে গেল। জি হ্যাঁ ভাইরা আমার, আমার স্কুলের কিছু শিক্ষক তারা গিয়েছিলেন, আমার হাতে একটু সময় ছিল, আর একটা আমার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা বিশেষ কারণবশত ক্যান্সেল হয়েছে। তারা বলল চলে, আমিও বললাম ঠিক আছে চলে। তো কলকাতার বই মেলা, শুধু বইয়েরই দোকান, বুঝতে পারছেন, পৃথিবীর প্রায় 20 থেকে 30টা রাষ্ট্রের, পৃথিবীর 20 থেকে 30টা দেশের ভাই আমার বইয়ের দোকান হয়েছে সেখানে। সেখানে আমি যে আল কোরআন স্টাডি সার্কেল, কোরআন মাজিদ বিতরণের একটা বইয়ের দোকান, কোরআন মাজিদের 20টা ভাষাতে অনুবাদ করা বই সেখান থেকে দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়, বুঝতে পারছেন। আমি আপনি দিনের কতটুকু খেদমত করছি জানি না, কিন্তু আল্লাহ যাকে দিয়ে খেদমত করানোর ঠিক করিয়ে নিচ্ছে। আল্লাহ কাকে দিয়ে দিনের খেদমত করাবেন কেউ জানি না। সেখানে গিয়ে দেখছি কোরআন মাজিদ নেওয়ার জন্য মুসলমান যত লাইন দিয়েছে তার থেকে অমুসলিমরা অনেক বেশি লাইন দিয়ে ভিড় করেছে। ভাই আমার মেলার মতো ভিড় ওই কোরআনের স্টলের ওখানে। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দোকানদার আমার পরিচিত মানুষ, যিনি দায়িত্বে আছেন, রাজ্যের দায়িত্বে আছেন জনাব রাকিব সাহেব, জনাব মাওলানা রাকিব সাহেব, তিনি আমার প্রিয় মানুষ, আমার পরিচিত মানুষ, আমার কাছের মানুষ, এলাকার মানুষ। আমাকে যাওয়ার পরে ভিতরে নিয়ে গিয়ে চা টা খাওয়ালেন। ভাই আমার বেশ কিছু আলোচনা হলো ওখানে। আমি সবাইয়ের মাঝখানে প্রায় শত শত মানুষ, তারা কোরআন মাজিদ দেখছে। নামাজ পড়ার তো আলাদা কোনো জায়গা নাই, ওই ছোট্ট স্টলের ভিতর সবাইয়ের মাঝখানে নামাজ পড়তে হবে। আল্লাহকে সিজদা 2 রাকাত 3 রাকাত, ভাই আমার মাগরিবের নামাজটা ওখানে পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজটা ওখানে পড়লাম। ভাই আমার যেখানে নামাজ পড়া নিয়ে এত বিতর্ক, আল্লাহ সেখানে হাজার হাজার মানুষের মাঝখানে সব সঠিকভাবে নামাজ পড়িয়ে দিল। আর অমুসলিমরা সেই নামাজ যে কোরআনে লেখা আছে সেই কোরআন মাজিদ নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজের শেষে কোরআন মাজিদ আমি পেলাম, আমাকে দেয়া হলো, এবং আমার সঙ্গে মাস্টার যা শিক্ষকরা যা ছিল তাদের দেওয়া হলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি জিজ্ঞাসা করলাম আপনি তো প্রত্যেক বছর এখানে কোরআনের স্টল করেন, কোরআন বিতরণ করেন, তো এবছরে এই যে কোরআন নেওয়ার চাহিদা, কোরআন মাজিদ নেওয়ার চাহিদা কেমন? বলছে ভাইজান, মুসলমানদের থেকে অমুসলিম ভাইরা এবছর সবচেয়ে বেশি কোরআন মাজিদ নেওয়ার চাহিদা। প্রচুর কোরআন মাজিদ তারা নিচ্ছে। ইতিমধ্যে 10,000 কোরআন মাজিদ তাদের কাছে বিলি করা হয়ে গেছে। আমি বললাম ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? বলে কি ব্যাপার? আমি বললাম দেখুন, এবছরে কোরআন মাজিদ এত কেন বিতরণ হচ্ছে জানেন? তার কারণ হলে কোরআন মাজিদ নিয়ে এবছরে অনেক বিতর্ক হয়েছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, আমরা যেটা পারিনি মিস্টার ওয়াসিম সরকার সেটা করে দিয়েছে। আমরা কোরআন নিয়ে মানুষের আগ্রহ তৈরি করতে পারিনি। এত হুজুর আলেম ওলামা ওয়াজ করেছি, কিন্তু কোরআন নিয়ে, কোরআনের প্রতি আগ্রহ মানুষের হৃদয়ে তৈরি করতে পারিনি। কোরআন পড়ার জন্য উদ্দীপনা সৃষ্টি করতে পারিনি। কিন্তু ওয়াসিম সরকার কোরআনের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ তাকে দিয়ে এমন মানুষের হৃদয়ে কোরআনের উদ্দীপনা তৈরি করেছে। কোরআনের সার্কেলের যিনি ভাই আমার ডিস্ট্রিবিউশন করছেন, তিনি বলছেন এত বছর ধরে কোরআন বিতরণ করছি, এবছরে অমুসলিম ভাইদের সবচেয়ে বেশি কোরআন নেওয়ার চাহিদা বেড়ে গেছে। আমি বললাম দেখুন, আমার আল্লাহ কাকে দিয়ে দিনের খেদমত নেবে কেউ জানে না। হতে পারে আমার আল্লাহ ওয়াসিম সরকারকে দিয়ে দিনের খেদমত নিয়ে নিয়েছে। দেখেছে, আমি আপনি চুপ করে ঘুমিয়ে আছি, কোনো কিছু বুঝি না, নামে মুসলমান হয়ে আছি। কথা ঠিক না ভুল? একটা জান্নাতের বাগান, কোরআন হাদিসের বয়ান হচ্ছে, সেখানে লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরামে ঘুমিয়ে আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর আমার আল্লাহ ওয়াসিম সরকারকে দিয়ে এমন কোরআনের খেদমত নিলে আজকে অমুসলিম ভাইয়েরা হাজার হাজার মানুষ তারা কোরআন পড়তে উদ্বিগ্ন হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে। কোরআনের প্রতি তাদের উদ্দীপনা ক্লাইম্যাক্স তৈরি হয়েছে। কি লেখা আছে সঠিক, কোরআনে কি লেখা আছে তারা পড়ছে।
দেখছেন ভাইরা আমার, আমার আল্লাহ কাকে দিয়ে কি খেদমত নেবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার জানার পাটেকা সেই সময় বললেন, আচ্ছা যুবকেরা বলো তো দেখি, এই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় খরা হওয়ার কারণে বহু মানুষ আত্মহত্যা করেছে, কিন্তু মুসলিমরা কেন আত্মহত্যা করেনি তার কারণটা একটু বলো। সেই সময় ওই শিক্ষিত মুসলিম যুবকেরা বলেছিল, হে হে মিস্টার নানা পাটেকার, আপনি আমাদের মাঝখানে এসেছেন, আপনাকে আমরা স্যালুট জানাই, ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান যতই বিপদে পড়ুক না কেন আত্মহত্যা কখনো করে না। তার কারণ হচ্ছে মুসলমানরা জানে, তাদের কোরআনে লেখা আছে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হয়। কোরআন মাজিদে বলা হয়েছে, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন আত্মহত্যা করলে চির জাহান্নামী হতে হয়। মুসলমান নিজে মরে যাবে তবু আত্মহত্যা করবে না। সেই সময় মিস্টার নানা পাটেকা মহারাষ্ট্রের মুসলিম যুবকগুলোকে বলেছিল, হে মুসলমানেরা, হে মহারাষ্ট্রের মুসলিমেরা, তোমাদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই, আর তোমাদের কোরআনের কথা আমার হৃদয়টা ছুঁয়ে যায়, আর আমি তোমাদের স্যালুট জানাই। ভাইরা আমার, নিউজ হয়েছিল, খবর হয়েছিল, হে মুসলমান, সেই কোরআন মাজিদ আপনারা আমার বাড়িতে আছে। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোদের সম্মানটা পৃথিবীর সবাই উপর দান করে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর পথে ফিরে আসুন। ভাইরা আমার, তওবা করুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আসুন কোরআনের পথে। মোবাইলে একটা কোরআনের অ্যাপ ডাউনলোড করুন। ফাঁকা সময় দেখলে উচ্চারণওয়ালা বাংলায় কোরআন মাজিদটা পড়ে, আরবি পড়তে পারেন না, বাংলায় উচ্চারণ করে পড়ে মানেটা পড়ুন, দেখুন তার ভিতর কি আছে। জীবনে একবার কোরআন মাজিদটা খতম করুন, কাল কিয়ামতের দিনে ওটা আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, আপনার জীবন পাল্টে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, সেই কোরআন মাজিদে আমার আল্লাহ কি বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমার জন্য আমি আল্লাহ আকাশটাকে ছাদ বানিয়েছি, আর তোমার জন্য আমি আল্লাহ জমিনটা বিছানা বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ রুজি রুটির ব্যবস্থা করেছি, তোমাদেরকে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে পৃথিবীর বুকে সমস্ত মাখলুকের থেকে আমি আল্লাহ সম্মানিত করেছি। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, হে যুবক শোনো, পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুন্দর করে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় আবার সুন্দর করে বললেন, বান্দা যাতে তোমরা একাকী না হও, পৃথিবীতে যাতে একা একা না থাকো, তার জন্য আমি আল্লাহ তোমাদের নারী আর পুরুষে, তোমাদের পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, তোমাদের সন্তান সন্ততি দিয়েছি, বংশ বিস্তার করেছি, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি। হে যুবক, তুমি
যদি এগুলো অস্বীকার করবে, না না না, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শোনো, হে বান্দারেরা, না भूला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह के इबादत से। তোমরা জানো দুনিয়ার জমিনে হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি না যদি বলেন আল্লাহকে মানি না, বিশ্বাস করি না। আল্লাহ আমাদের জন্য বলছেন হে বিশ্বাসী বান্দারা, তোমরা জানো আমি আল্লাহকে তোমাদের মাল মাতা সম্পদ সম্পত্তি, তোমাদের মাল মাতা ছেলে মেয়ে সন্তান সন্ততি বিবি আলাউলাদ গুলো প্রেম, তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও, আমি আল্লাহর ইবাদতটা জানো ছেড়ে না দাও। যদি আমি আল্লাহ আমার ইবাদতটা ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে।